আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল TBN24 টেলিভিশনের পর্দায়, TBN24 টেলিভিশনের জুমা পূর্ববর্তী বিশেষ আয়োজন ইসলামী সমাধান, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহেই আমরা আলোচনা করি গুরুত্বপূর্ণ একটি সমসাময়িক বিষয় এবং সেই সাথে আপনাদের করা প্রশ্নগুলোর জবাব নিয়ে সাজিয়ে থাকি আমাদের প্রতিটি এপিসোড, এবং আমন্ত্রণ জানিয়ে থাকি আমাদের একজন সম্মানিত অতিথিকে, যিনি কোরআন সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে কে আছেন শুরুতেই আমাদের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। TBN24 টেলিভিশনের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে যিনি অত্যন্ত জনপ্রিয় একজন পছন্দের স্কলার, আমাদের প্রিয় মানুষ ডক্টর মোহাম্মদ মনজুরি ইলাহি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি স্যার। আপনাকে TBN24 টেলিভিশনের জুমা পূর্ববর্তী এই বিশেষ আয়োজনে প্রতি সপ্তাহের ন্যায় স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। ওয়াইয়াকুম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়ে আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা নসিহা শুনব, সেই বিষয়টি হচ্ছে ইসলামে হাদিয়া দেয়ার নিয়ম কানুন এবং সেই সাথে মেহমানদারির ফজিলত, মেহমানদারি করা কি, এবং সেই সাথে হাদিয়ার আরও সহজভাবে যদি আমরা বলতে চাই তাহলে উপহার কিংবা গিফট, এই বিষয়ে ইসলাম কি বলে, আমরা কি কি গিফট দিতে পারবো, কোন গিফট দেয়া প্রয়োজন, কোন গিফট না দেয়া উত্তম, এই সমস্ত অনেকগুলো প্রশ্ন নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন করতে পারবেন, তবে অবশ্যই একটি বিরতির পর আমরা সেই প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। চলুন প্রিয় দর্শক, আলোচনায় প্রবেশ করি। স্যার, আমরা শুরুতেই জানতে চাই আপনার কাছে হাদিয়া বা উপহার, উপটৌকন, এটা কি এবং ইসলামের সাথে এটার সম্পর্ক কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই সুন্দর একটা বিষয় নিয়ে এসেছেন। সাধারণত মানুষ এগুলো নিয়ে আলোচনা করে না, যে হাদিয়ার মানে সংজ্ঞা কিংবা ইসলামে এ নিয়ে কি বলেছে, এর কোনো আদব আছে কিনা, বা যিনি হাদিয়া দিচ্ছেন তার জন্য কোনো আহকাম, বিধিবিধান, বিধিবদ্ধ আইন কানুন আছে কিনা, এবং হাদিয়া কোথায় প্রশংসিত কোথায় প্রশংসিত নয়, তাই না? আমাদের প্রাত্যহিক জীবনে আমরা হাদিয়া দেই, কিন্তু সব হাদিয়া ঠিক কিনা, হ্যাঁ, মানে যেমন ধরেন যৌতুকের প্রশ্নে যে হাদিয়াটা দেওয়া হয়, অথবা প্রশাসনকে যে হাদিয়া দেওয়া হয় সেটার বিধান কি, ইত্যাদি নানা বিষয় কিন্তু জড়িত। এটা আমাদের প্রাত্যহিক জীবনের সাথে সম্পর্কিত একটা তীব্র গুরুত্বপূর্ণ বিষয়, জানিয়ে আসলে আমাদের চিন্তা গবেষণা করা উচিত, আলোচনা করা উচিত, এবং হাদিয়া সম্পর্কিত ইসলামী বিধিবিধান মেনে নেওয়া উচিত। যাই হোক, আপনাকে আমি শুরুতে ধন্যবাদ জানানোর জন্য এতগুলো কথা বললাম। এখন আমরা আসি যে হাদিয়া কাকে বলে। হাদিয়ার সংজ্ঞায় বলা হয়েছে হিয়া আতিয়াতুন বিলা ইশতিরাতি মুকাবিল। এটা হচ্ছে একটা অনুদান যেটা কোনো মোকাবেল বা প্রতিদান ছাড়াই দেয়া হয়। একদম সহজ ভাষায় একটা অনুদান যেটা কোনো প্রতিদান ছাড়াই দেয়া হয়। যেমন আমি যখন ঋণ দেই, এটাও এক ধরনের অনুদান, বাট এই ঋণের কিন্তু প্রতিদানটা দিতে হবে, ঋণটা আমাকে শোধ করতে হবে, এভাবে। তো এখানে কোনো ধরনের প্রতিদান ছাড়াই যা কিছু দান করে দেওয়া হয় এটা হলো হাদিয়া। এবং এই শব্দের আরো বেশ কিছু প্রতিশব্দ আরবিতে রয়েছে, যেমন সেটা হলো আতিয়া, যেমন হেবা, যেমন সাদাকা। এই শব্দগুলো আমরা আরবি ভাষায় অথবা কোরআন সুন্নাহর ভাষায় আমরা এই মানে বিকল্প সিনোনিম বলা হয় এগুলোকে, এই পরিভাষাগুলো পাই, যেটা হাদিয়ারই অনুরূপ। তো এই ধরনের হাদিয়া যেটা কোনো অনুদান ছাড়াই বা মোকাবেলা ছাড়াই আমরা দিই, এটা ইসলামে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। এই ধরনের হাদিয়ার জন্য আমরা দেখি যে কোরআনও আমাদের সামনে খুব সুন্দর করে বেশ কিছু বিষয় উপস্থাপন করেছে। তারপরে হাদিসের মধ্যেও আমরা দেখেছি যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এগুলোতে এনকারেজ করেছেন। আমরা যেমন সূরাতুন নামলের মধ্যে
দেখি যে সরাসরি হাদিয়া নিয়ে রানী বিলকিসের ওখানে আলোচনা করা হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই বিলকিসের কথা, বিলকিস যিনি সুলাইমান আলাইহিস সালামকে হাদিয়া দিয়েছেন, হ্যাঁ, জি বলেছেন ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। আর আমি তাদের কাছে একটা হাদিয়া প্রেরণ করছি এবং দেখছি যে এরপরে বাহকরা, দূতরা এরপরে কি নিয়ে ফেরেন। ফালাম্মা জাআ সুলাইমানা, যখন সে বাহক সুলাইমানের কাছে আসলো, ক্বালা আতুমিদ্দুনানি বিমালিন ফামা আতানি আল্লাহু খায়রুন মিম্মা আতাকুম। বলেছেন, তোমরা কি আমাকে কিছু সম্পদ প্রসারিত করে দিচ্ছ? আমাকে আমার আল্লাহ যা দিয়েছেন সেটা তোমরা যা নিয়ে এসছো তার চেয়ে উত্তম। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বরং তোমরা তোমাদের হাদিয়া নিয়ে খুশি থাকো। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাদিয়ার প্রচলন শুধু আজকে না, আল্লাহ নবী সুলাইমান সাল্লামকেও বিলকিস হাদিয়া দিয়েছিলেন এবং হাদিয়ার আরো আলোচনা এখানে আমরা দেখি কোরআনে অন্য অন্য জায়গায় আছেন। যেমন ধরেন আমরা মেয়েদের যে মহরানা, এটাকেও এক ধরনের হাদিয়া বলা হয়েছে, তবে ঠিক হাদিয়া না, সেখানে আতিয়া বলা হয়েছে অথবা সাদুকাত বলা হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াআতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআন মারিআ। আন-নিসার 4 নম্বর আয়াত। আর তোমরা নারীদেরকে তাদের প্রাপ্য হাদিয়া দিয়ে দাও। আসলে এটা এক ধরনের হাদিয়া, কিন্তু সম্মাননা। মহরানা এটা আমাদের মুসলিম নারীদের জন্য বিবাহ উপলক্ষে সর্বোচ্চ সম্মাননা, আর সেই জন্য এটাকে হাদিয়ার সাথে তুলনা করা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা। তো এটা আমরা দেখলাম। এরপরে যেমন বেশ কিছু হাদিয়া মানুষ প্রাপ্ত হয় ইভেন যুদ্ধের মাধ্যমে। সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবা, তোমরা যা লাভ করেছো সেটা হালাল এবং তাইয়্যিব, যেটা সেটা থেকে তোমরা খাও। এভাবে আল কোরআন দেখি নানাভাবে আমাদের সামনে হাদিয়া, নেহলা কিংবা সদকাত, আতিয়া, এই বিষয়গুলো তুলে ধরেছে। আমরা যদি এরপরে হাদিসের মধ্যে যাই, তাহলে খুব চমৎকার কিছু হাদিস আমরা এখানে পাই। ইমাম বুখারী আল আদাব আল মুফরাদ, তার বিখ্যাত একটি হাদিস গ্রন্থ সংকলন, সেখানে একটা হাদিস উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদাউ তাহাব্বু, তোমরা হাদিয়ার আদান প্রদান করো, তাহলে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বেড়ে যাবে। এটা ইবনে হাজার বলেন যে এর সনদটা হাসান এবং এটা একটা উত্তম হাদিস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিয়ার কথা বলেছেন। এরপরে আরেকটা সহিহ হাদিসের মধ্যে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে বলা হয়েছে, কানা ইয়াকবালুল হাদিয়াতা ওয়া ইউতিবু আলাইহা, তিনি হাদিয়া কবুল করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া কবুল করতেন এবং হাদিয়ার উপর কিছু একটা রিমুনারেশন, রিওয়ার্ডও তিনি প্রদান করতেন। এরপরে সহিহ আল বুখারীর মধ্যে আরেকটা হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ দুইতু ইলা কিরাইন লা আজাবতু, আমি যখন কোনো মানে দাওয়াতে দিকে আমাকে আহ্বান করা হয়, আমি তাহলে তার জবাব দেব। ওয়ালাউ উহদিয়া ইলাইয়া দিরাউন লাকাবিলতু, আর যদি বকরির একটা জেরা, একটা মানে পা, এক খণ্ড পা যদি আমাকে হাদিয়া দেওয়া হয়, আমি সেটা কবুল করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিয়া কবুল করতেন, হাদিয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন উম্মাহকে এবং কোরআন ও হাদিয়া নিয়ে আলোচনা করেছে। অতএব হাদিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু হাদিয়ার যে হুকুমগুলো আছে সেটা আমাদের জানতে হবে, হাদিয়ার যে আদবগুলো আছে সেটা আমাদেরকে রক্ষা করতে হবে, এবং হাদিয়ার নামে যেন ঘুষ দেওয়া না হয় সেটাও আমাদেরকে সতর্কতার সাথে দেখতে হবে। জি, আমরা চমৎকার একটি বিষয় আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে পারলাম, আলহামদুলিল্লাহ। এবার আমরা জানতে চাই, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন এইরকম যে হাদিয়া দেয়া নেয়ার কি কোনো আদব আছে কিনা, যে ব্যক্তি দিবে ওনার কোনো আদব রক্ষার বিষয় আছে কিনা, যিনি গ্রহণ করবেন ওনার এই ব্যাপারে কোনো আদব রক্ষা করার কোনো বিষয় আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। হাদিয়ার অবশ্যই বেশ কিছু আদব আছে।
আহ, মানে যাকে হাদিয়া দেওয়া হয় এটা তার জন্য কিন্তু একটা সম্মাননা, অতএব হাদিয়া দিতে হবে সসম্মানে, সসম্মানে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইভেন যারা ইয়াতীম, মিসকিন, ইবনুস সাবিল, মুসাফির অথবা যারা ভিক্ষুক তাদেরকেও সসম্মানে হাদিয়া দেওয়ার কথা বলেছেন। এখানে যেমন আমরা দেখি সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিন। আর আল্লাহর ভালোবাসায় সে সম্পদ প্রদান করে কাকে? আত্মীয় স্বজনকে। এটা হাদিয়া কিন্তু। তারপরে ইয়েতিমদেরকে, মিসকিনদেরকে, ইবনুস সাবিল তথা মুসাফিরকে এবং সাইলিন ভিক্ষুকদেরকে, সবাইকে সে আল্লাহর মহাব্বতে হাদিয়া দেয়। ধরেন আমি আল্লাহর মহাব্বতে কাউকে দান করলাম, তাহলে এই দানের মধ্যে কোনো অপমান থাকতে পারবে না, এই দানের মধ্যে সম্মাননা থাকবে, ভালোবাসা থাকবে। যেহেতু আল্লাহর একজন বান্দাকে আমি দিচ্ছি, অতএব আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা সেটা করব। তাহলে এখানে আমরা প্রথম যে শর্তটা বলবো, আদবটা বলবো, সেটি হচ্ছে সম্মানের সাথে হাদিয়া দেওয়া। দ্বিতীয় হচ্ছে কেউ যদি আমাদেরকে হাদিয়া দেয় তাহলে সে হাদিয়া কবুল করা। জি, আমি যদি বলি আরে এটা কি দিলেন, এটা তো আমার বাসা এগুলো পছন্দ করে না, তাই না? আমাদের অনেকেই কিন্তু তাচ্ছিল্য করে। নো, হাদিয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবালুল হাদিয়া ওয়া ইউথিবু আলাইহা, যে হাদিসটা একটু আগে বলেছি, এটা বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া কবুল করতেন এবং এর জন্য তিনি জাযায়ে খায়ের দিতেন অথবা আরো রিওয়ার্ড তিনি তাদেরকে দিতেন। আচ্ছা, এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন একটা খুব মজার ঘটনা, এটা বুখারীর বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো খাবার নিয়ে আসা হতো তখন তিনি যেহেতু আপনারা জানেন যে তার জন্য সাদাকা হারাম ছিল, ফলে তিনি জিজ্ঞেস করে নিতেন এটা কি হাদিয়া নাকি সাদাকা। যদি বলা হতো এটা সাদাকা, তখন তিনি তার সাহাবাদেরকে বলতেন তোমরা এটা খাও, এবং তিনি নিজে খেতেন না। আর যদি বলা হতো এটা হাদিয়া, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত দিয়ে এভাবে মানে ইয়ে করতেন, গায়ে আওয়াজ করতেন, মানে খুশির একটা ভাব। আমরা তাই না, আমাদের অনেকে তালি দেয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তালি দিতেন না, তিনি এভাবে হাত দিয়ে তিনি আওয়াজ করতেন এবং তিনি সবাই মিলে খেতেন, কারণ এটা হাদিয়া, এটা খুশি, তাই না, এটা আমিও খেতে পারবো, অনেকটা এই। তাহলে হাদিয়া পেলে সেটা কবুল করা, হাদিয়া পেলে খুশির ভাবটা প্রকাশ করা, এবং হাদিয়া পাওয়ার পরে ধন্যবাদ জ্ঞাপন করা যে আপনাকে অনেক শুকরিয়া। এবং হাদিয়া পাওয়ার পরে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা পেলাম ওয়ায়ুথিবু আলাইহা, তাহলে বিনিময়ে আরো একটা হাদিয়া তাকে দেওয়া, অন্তত পক্ষে জাযাকাল্লাহু খায়রান বলা। অনেকে হয়তো সাথে সাথে বিনিময় হাদিয়া নাও দিতে পারে, কিন্তু একটা সুন্দর থ্যাঙ্কস তো দিতে পারেন, আপনি একটা জাযায়ে খায়ের তো দিতে পারেন, যেটা এই যে ইসাবা থেকে যেটা বোঝা যায়। এছাড়াও বাইহাকি যে হাদিসটা বর্ণনা করলেন, যেটা আমরা সহিহ বুখারী কর্তৃক আল আদাবুল মুফরাদের মধ্যে পেলাম, তাহাদাউ তাহাব্বু, যেটা ইবনে হাজার হাসান বলেছেন, সেখানেও দেখেন হাদিয়া আপনি পাবেন, তাহলে হাদিয়াও দেন। জি জি, হাদিয়ার আদান প্রদানটা এখানে এটা একটা আদবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এরপরে দেখেন মেয়েদের মধ্যেও হাদিয়ার আদান প্রদানটা যে কত বড় সুন্নাহ, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এবং সেটা বুখারী মুসলিমের হাদিসে এসেছে। বলেছেন ইয়া নিসা আল মুসলিমাত, হে মুসলিম নারীরা, লা তাহকিরান্না জারাতান লিজারাতিহা ওয়ালাউ ফিরসানা শাতিন, তোমরা একজন প্রতিবেশিনী আরেকজন প্রতিবেশিনীকে ছোট মনে করো না, যদিও হাদিয়া তোমরা একটা ছাগলের যে খোফ, যে খুর, এই খুরও অনেক সময় তো আমরা দেখি যে আমরা খুরের অংশ দিয়ে আমরা কিন্তু যে গরু অথবা ছাগলের যেটাকে কি বলে জানো, আমরা যে ইয়ে বানিয়ে খাই, একটা বিশেষ নেহারি। হ্যাঁ, তো এখানে এটা কিন্তু অনেকের কাছে খুব লুক্রেটিভ, মজার একটা খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুফ, যেটা মানুষ অনেক সময় ফেলেই দেয়, এটাকেও তোমরা ছোট্ট মনে করো না, এটা দিয়েও তোমরা হাদিয়া দাও। তাহলে হাদিয়া দিয়ে মানুষের মধ্যে সম্পর্কটা রক্ষা করা, হাদিয়া কবুল করা, হাদিয়া পেলে খুশি হওয়া, এগুলো হচ্ছে আসলে হাদিয়ার সুন্দর কিছু আদব। হাদিয়া ফেরত না দেওয়া, হাদিয়াকে তাচ্ছিল্য না করা, এবং হাদিয়াকে কেন্দ্র করে দুজন ব্যক্তির মধ্যে বা দুটো
সংসারের মধ্যে বা দুজন প্রতিবেশীর মধ্যে যেন কোনো প্রবলেম তৈরি না হয়, ঝগড়াঝাটি না হয়, তাই না? আমরা দেখি যে হাদিয়া নিয়েও কিন্তু ঝগড়া। তো ফলে আমার মনে হয় হাদিয়ার উদ্দেশ্যটা এখানে স্পষ্ট, মানুষের মধ্যে সম্প্রীতি বাড়ানো, ভালোবাসা বাড়ানো, একে অন্যের আনন্দ বাড়িয়ে দেওয়া, আরেকজনকে খুশি করা, এই জিনিসগুলো যেন এখানে বজায় থাকে, এটাই হচ্ছে হাদিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আদত। আশা করছি আমাদের দর্শকরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন। আমরা উস্তাজ এবার জানতে চাই আপনার কাছে যে কোন কোন পণ্য আমরা আসলে হাদিয়া দিতে পারবো এবং কোনগুলো দিতে পারবো না, এই বিষয় নিয়ে আমরা জানবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান TBN 24 টেলিভিশনের জুমা পূর্ববর্তী বিশেষ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন TBN 24 টেলিভিশনের জুমা পূর্ববর্তী বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আজকে আমরা হাদিয়া নিয়ে কথা শুনছি, উপহার নিয়ে কথা শুনছি। আমাদের কথা বলছেন প্রিয় স্কলার ডক্টর মোহাম্মদ মনজুরি ইলাহি। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন জানাতে পারেন। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির পূর্বেই জানতে চেয়েছিলাম কোন কোন পণ্যগুলো আমরা হাদিয়া দিতে পারবো, কোনগুলো দিতে পারবো না। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এটাও হাদিয়ার একটা আদব, যে আপনি হাদিয়া দিবেন এমন পণ্য দিয়ে যেটা জায়েজ। তার মানে হচ্ছে হাদিয়া আপনি হারাম কোনো সম্পদ দিয়ে দিতে পারবেন না। ইসলাম যে সম্পদ কনজিউম করাকে হালাল বলে না, এবং যেই সম্পদ ব্যবহার করা, বিক্রি করা, প্রডিউস করা, এগুলো হারাম, সেই সম্পদ হাদিয়া হিসেবেও দেয়া যাবে না। যেমন ধরেন, আমরা দেখি যে স্বর্ণর অলংকার, এটা মেয়েদের জন্য জায়েজ আছে, কিন্তু ছেলেদের জন্য জায়েজ নেই। অতএব যদি শ্বশুর বাড়ি থেকে কোনো ছেলেকে গলার হার দেওয়া হয়, অথবা কানের বালা দেওয়া হয়, অথবা মানে ব্রেসলেট, এখন ছেলেরাও দেখলাম যে ব্রেসলেট ব্যবহার করে, এটা দেওয়া হয়, আমরা জানি যে এটা হারাম। ছেলেদের জন্য স্বর্ণের অলংকার ব্যবহার করা বা স্বর্ণ ব্যবহার করা হারাম, অতএব সেটা করা যাবে না। কিংবা যেমন ধরেন, আমরা যে জিনিসগুলো বেচা কেনা হারাম, যেমন বেড়াল বেচা কেনা করাটা হারাম, মানে এগুলো আসলে যেটা এখন চালু হয়ে গেছে, তো সেই ধরনের জিনিসগুলো আমাদেরকে বিনা পয়সা দিতে হবে। অতএব পয়সা দিয়ে অবশ্যই সেটা বিক্রির প্রশ্ন আসে, কিন্তু কেউ যদি যেটার বেচা কেনাটা হারাম, সেটা ব্যবহার করা হারাম হওয়ার কারণে হয়, তাহলে সেই জিনিসগুলো দেওয়া যাবে না। যেমন ধরেন সিগারেটের প্যাকেট, কেউ যদি সিগারেট প্যাকেট হাদিয়া দেয়, অথবা কেউ যদি মদ কিংবা ওয়াইন যেটা সেবন করাটা হারাম সেটা হাদিয়া দেয়, অথবা কেউ যদি কোনো মাদক দ্রব্য দেয়, তাহলে এগুলো হাদিয়া হিসাবে গণ্য হবে না, এবং এগুলো হাদিয়া হিসাবে আদান প্রদান করাটা হারাম হবে। এরপরে আরো একটু বলি, আরো একটা জিনিস হাদিয়া দেওয়া হারাম, সেটা হলো যখন কোনো ব্যক্তি অফিসিয়াল ভাবেই আপনার একটা কাজ করে দেওয়ার কথা, কিন্তু আপনি তাকে যেন সে ঠিক মতো সুন্দর করে কাজ করে দেওয়ার জন্য কিছু স্পিড মানি দিলেন, যেটাকে আসলে প্রকারান্তরে ঘুষ বলা যায়, সেটা দেওয়াটা হারাম। কোনো বিচারককে বায়াজ করার জন্য হাদিয়া দেওয়াটা হারাম। কোনো প্রশাসককে নিজের পক্ষে নেওয়ার জন্য এবং অন্যায় আবদার রক্ষা করার জন্য তাকে হাদিয়া দেওয়াটা হারাম। এইভাবে, অথবা কাউকে মানে কোনো প্রভাবশালী লোককে হাদিয়া দিয়ে আরেকজনের উপর জুলুম করার জন্য এই ধরনের হাদিয়া দেওয়াটা হারাম। কাউকে ঠকানোর জন্য হাদিয়া দেওয়াটা, মানে অন্য আরেকজনকে ঠকাবে সেই জন্য হাদিয়া দেওয়াটা হারাম। তাহলে আমার কাছে মনে হচ্ছে কিছু জিনিস আছে, মানে ওই বস্তুটাই হারাম, সেটাকে যেমন হাদিয়া দেওয়া যাবে না। আবার হালাল হাদিয়া দেওয়াটা হালাল, কিন্তু উদ্দেশ্য যদি হয় খারাপ, তাহলে সে জায়গায় হাদিয়া দেওয়া যাবে না। যেমন আমি এক জায়গায় ইন্টারভিউ দিলাম পরীক্ষায়, সেখানে দেখা গেল আমি ফার্স্ট হতে পারলাম না, বাট আমি এই জায়গায় হাদিয়া দিয়ে আমার চাকরিটা নিয়ে নিলাম। জি, আমরা স্পেসিফিক অনেকগুলো বিষয় জেনে গেছি আলহামদুলিল্লাহ। আশা করছি আমাদের দর্শকরা এই বিষয়গুলোতেও নজর রাখবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে অনেক দর্শক আছেন, আমরা একজনকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন ছিল যে লাইফ ইন্স্যুরেন্স যদি করি আমি একজন মুসলিম হইয়া, আমি মারা যাওয়ার পরে এই টাকাগুলা কি করা যাবে বা করা যাবে কি না, এটা কতটুকু সঠিক লাইফ ইন্স্যুরেন্সটা করা? আমরা প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন।
স্যার, আমাদের দর্শক জানতে চেয়েছেন লাইফ ইন্স্যুরেন্স করা যাবে কি না। কনভেনশনাল যে ইন্স্যুরেন্স সিস্টেমটা আছে এটা শরিয়ার সিদ্ধান্ত না, মানে শরিয়াতে এটার পারমিশন নেই কয়েকটা কারণে। যদি আমি কমন ইন্স্যুরেন্স বলি অথবা লাইফ ইন্স্যুরেন্স বলি, এখানে দেখা যাচ্ছে যে প্রিমিয়াম দিতে হয় এবং এই প্রিমিয়াম গুলো প্রথমটা দেওয়ার পরই ব্যক্তি ইন্স্যুরেন্স এর যে শর্ত সে মোতাবেক ক্ষতিপূরণ পেয়ে যায় যদি সে কোনো বিপদে পড়ে অথবা এগুলো মেনশন করা থাকে অথবা রোগাক্রান্ত হয়। কিন্তু এখানে যে কারণে নিষিদ্ধ সেটা হলো এখানে অস্পষ্টতা, কি পরিমাণ ইন্স্যুরেন্স সে পাবে, কতটুকু প্রিমিয়াম দিল আর কতটুকু সে পাবে। হ্যাঁ, এই যে একটা লেনদেন, এই লেনদেনের মধ্যে মাইসের বা জুয়া আছে, এই লেনদেনের মধ্যে অস্পষ্টতা আছে, এই লেনদেনের মধ্যে মানে চুক্তির মধ্যে অনেক জায়গায় অজ্ঞতা আছে, ইগনোরেন্স, যে কারণে সত্যিকার অর্থে মানুষ শুধু একটা কনসিকুয়েন্স হিসাব করে লাইফ ইন্স্যুরেন্স গুলো করে বা জেনারেল ইন্স্যুরেন্সটা করে, সেটা হচ্ছে আমি বিপদে পড়লে আমি ক্ষতিপূরণ পাবো। কিন্তু এগুলোকে ইসলামিক নিয়ম অনুযায়ী অথবা স্বচ্ছতার প্রশ্ন যদি আমরা কেউ তুলি, নৈতিকতার প্রশ্ন, তাহলে দেখা যাবে যে এখানে অনেকগুলো অনৈতিক জিনিস রয়েছে, যেটার এক নম্বর হলো জুয়া, তারপরে অস্পষ্টবাদিতা, এবং কখনো কখনো এই প্রিমিয়াম গুলো কনভেনশনাল সিস্টেমে তারা এফডিআর করে রাখে সুদি সিস্টেমের মধ্যে, ফলে সেখান থেকে সে সুদের মাধ্যমে রেভিনিউ ইনক্রিজ করে। তো এত সব কিছুর মাধ্যমে উনি যে ক্ষতিপূরণটা পাবে সেটা একটা হারাম ফান্ড থেকে আসছে। হারাম ফান্ড থেকে যদি আমি লাইফ ইন্স্যুরেন্সের বেনিফিটটা পাই অথবা জেনারেল ইন্স্যুরেন্সের কনভেনশনাল ইন্স্যুরেন্সের বেনিফিটটা পাই, তাহলে এটা আমার জন্য কি করে হালাল হতে পারে? একজন মুসলিম যে কোনো রেভিনিউ, যে কোনো বেনিফিট, যে কোনো প্রফিট সে অবশ্যই হালাল সোর্স থেকেই তাকে সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে ইসলামী তাকাফুল যদি তার শর্ত শারায়েত গুলো ঠিক মতো প্রোটেক্ট করে, তাহলে সেই তাকাফুল ভিত্তিক ইন্স্যুরেন্সটা জায়েজ। সেটা যদি মানুষ মারা যায়, হয়তো দেখা যাচ্ছে একটা ফান্ড ক্রিয়েট করা হলো, এটা একটা চ্যারিটি ফান্ড, ইসলামে তাকাফুল ফান্ডটা একটা চ্যারিটি ফান্ড, যে যারা গ্রাহক তারা সকলে মিলে এই ফান্ডটা তৈরি করলো এবং এই ফান্ড থেকে হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করলে 10,000 টাকা পাবে, তারপরে হাত পা ভেঙে গেলে সে 1 লক্ষ টাকা পাবে, বা কেউ একজন মারা গেলে যেহেতু তার পরিবার বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে তাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু সেটা হচ্ছে তাকাফুল ফান্ড থেকে, আর সেটার সাথে প্রিমিয়ামের এরকম সম্পর্ক থাকবে না। তো যাই হোক, এটা একটা বড় ডিসকাশন যে কিভাবে তাকাফুল সিস্টেমটা কাজ করে এবং কিভাবে ইন্স্যুরেন্স পদ্ধতিটা ইসলামিক হতে পারে। কিন্তু কনভেনশনাল সকল সিস্টেমকে ঠিক রেখে যদি কেউ এটাকে ইসলামিক ইন্স্যুরেন্সও নাম দেয়, তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। ফলে আমরা বলবো যে কেউ যদি একজন ইন্স্যুরেন্স কনভেনশনাল ইন্স্যুরেন্স করে এবং তারপরে মারা যায়, এই টাকাটা তার জন্য হারাম ইনকাম হবে, অথবা তার ওয়ারিসদের জন্য এটা হারাম ইনকাম হবে, এবং তাদেরকে সওয়াবের নিয়ত ছাড়া কোনো জনকল্যাণে এই হারাম ইনকামটা ব্যয় করতে হবে। তারা কেউ হালাল পন্থায় এটাকে কনজিউম করতে পারবে। আশা করছি আমাদের ভাই তার প্রশ্নের ব্যাখ্যামূলক অ্যান্সার পেয়ে গেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো অনেকজন দর্শক আছেন, আমরা আরো একজনকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে হুজুরদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সটা কবে থেকে শুরু হবে, আর আমরা কি অনলাইনে সেটা করতে পারবো কিনা? আর আরেকটা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশে বেড়াইতে যাই 2 মাস বা 3 মাসের জন্য, তখন আমরা ওখানে কি ফজরের নামাজ পড়বো নাকি শুধু ফরজ নামাজ গুলো পড়বো? অনেকে বলে যে ওটা তো আমাদের নিজের দেশ, তো আমাদের ওইখানে আমাদের মানে পুরা নামাজটা পড়তে হবে। জি, আমরা বুঝতে পেরেছি। আর নামাজ পড়ার নিয়মটা কি? আর তৃতীয় হচ্ছে যে ওযু ছাড়া রাত্রে কি ঘুমানোর আগে আয়াতুল কুরসি আর সূরা বাকারা শেষের 2 আয়াত কি পড়া যাবে? আচ্ছা, এই 3টা। জি, ধন্যবাদ আপনাকে স্যার। আমাদের সঙ্গে অনেক দর্শক আছেন, আমরা উত্তরগুলো সংক্ষেপে নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। সংক্ষেপে দেব ইনশাআল্লাহ। জি, তাহলে আমি শুরু করি। প্রথমটা তো মনে হয় উনি অ্যারাবিক কোর্স নিয়ে জিজ্ঞেস করেছেন, যে আমাদের তাইবা একাডেমিতে আমরা একটা অ্যারাবিক কোর্স অফার করছি। এটা আমরা আশা করি যে হয় ফেব্রুয়ারি শেষে অথবা মার্চ মাস থেকে চালু হবে ইনশাআল্লাহ। আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে তাইবা একাডেমিতে। আপনারা যারা এনরোল করতে চান, এখনো আমাদের এখানে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ চলছে, সেটাও আপনারা এনরোল করতে পারেন ইসলামিক নলেজের জন্য। আর অ্যারাবিকের জন্য 2 সেমিস্টারে একটা ডিপ্লোমা রয়েছে, আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক,
এটার এনরোলমেন্ট হয়তো এখনই ওপেন করে দেওয়া হবে, আপনারা একটু খেয়াল রাখতে থাকুন, আপনারা ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। আর সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? 2 মাসের জন্য যদি বাংলাদেশে যান ওনারা, তাহলে সেক্ষেত্রে কসর করবেন কিনা? আচ্ছা, ধন্যবাদ। প্রথমত যদি নিজের বাড়িতে আসেন, বাংলাদেশে অনেকে নিজের বাড়ি আছে, সে নিজের বাড়িতে আসলে তিনি পথে আসার সময় কসর করবেন, কিন্তু বাড়িতে আসার পরে আর কসর করবেন না। তবে তিনি যদি বাংলাদেশে তার নিজস্ব বাড়ি না থাকে, অথবা এখানে তিনি এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছেন, পুরো সময়টা সফরের মধ্যে থাকেন, তাহলে কসর করবেন। আর কসর মানেই হচ্ছে তিনি শুধু ফরজটা পড়বেন, সুন্নত নফলগুলো তিনি তরক করতে পারেন। যে কোনো শর্ট সফরে এটা তরক করাটা উত্তম, কিন্তু লং সফরে, লং সফর যদি থাকে, যেমন 2 মাসের জন্য সফর, তিনি বাংলাদেশে আসছেন, এক জায়গা থাকছেন, বা একটা বা দুটো জায়গায়, 1 মাস একখানে, আরেক মাস আরেকখানে, তাহলে এই জায়গায় ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন যে তারা 4 দিনের বেশি থাকলে অটোমেটিক মুকিম হয়ে যাবেন, আর কেউ বলেছেন 15 দিন বা 19 দিন থাকলে অটোমেটিক মুকিম হয়ে যাবেন। এক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে না, একজন মানুষ আমেরিকা থেকে আসার পরে বাংলাদেশে তিনি যদি সফরের নিয়তে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করেন, দিন সংখ্যা যাই হোক না কেন, তাতে তিনি মুসাফিরি থাকবেন, যদি না তিনি স্পেসিফিকলি একামতের নিয়ত করেন। তিনি যদি কোথাও কয়েকদিন থাকার নিয়ত করলেন, মিনিমাম 4 দিন বা তার বেশি যদি থাকার নিয়ত করে তিনি বলেন যে আমি মুকিম হওয়ার নিয়ত করলাম, তাহলে মুকিম হবেন। কিন্তু তিনি যদি কন্টিনিউয়াসলি এই সফর অবস্থায়, 2 মাসের বিভিন্ন জায়গায় সফর অবস্থায় তিনি বলেন যে না, আমি মুকিম না, আমি সফর অবস্থাতেই থাকছি, এই নিয়তেই আমি কন্টিনিউ করছি, তাহলে তিনি কসর করতে পারবেন। এবং দুটো গ্রুপের যে সালাত আছে, জোহর আসর অথবা মাগরিব ইশা, এগুলোর মধ্যে জমাও করতে পারবেন। জি, আশা করছি আমাদের বোন বুঝতে পেরেছেন বিষয়টি। ওযু ছাড়া রাতের বেলায় আয়াতুল কুরসি কিংবা সূরা বাকারার শেষ আয়াতগুলো পড়া যাবে কিনা? জি, যদি মুসহাফ তিনি না ধরে, মুসহাফ থেকে মুখস্থ তিনি যদি কোরআনের আয়াতগুলো পড়েন, আয়াতুল কুরসি পড়েন, কিংবা সূরা বাকারার আয়াতগুলো, অথবা কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিন নাস, যাই পড়েন না কেন, এগুলো ওযু ছাড়া পড়তে কোনো অসুবিধা নেই, যদি তিনি মুখস্থ পড়েন। জি, আশা করছি আমাদের বোন তার সবগুলো প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার স্যারের কাছে কোয়েশ্চেন হচ্ছে, আমার প্রাইভেট হাউস, আমার বাড়ির ফ্রন্ট পোর্চ এবং ব্যাকইয়ার্ডে আমি কয়েকদিন পর পর শুধু চকলেট পাচ্ছি, স্নেকার্সের যে স্মল প্যাকেটগুলা, আমি এগুলো পাচ্ছি আমার ফ্রন্ট পোর্চের গাছের উপরে, ব্যাকইয়ার্ডে আমার লাইটের উপরে আমি পেয়েছি, দেন আমার ক্যানোপির উপরে পেয়েছি। এটা কি কোনো ব্যাড সাইন? আমার উইন্ডোর উপরে আমি চকলেট পেয়েছি, র্যাপার সহ, আবার র্যাপার ছাড়াও। জি জি, এটা কি কোনো ব্যাড সাইন কিনা? আচ্ছা আচ্ছা, আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আমিন। আপনাকে ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে। স্যার, আপনিও নিশ্চয়ই প্রশ্নটি শুনেছেন। উনি অনেক কিছু পাচ্ছেন বাসায় আকস্মিকভাবে, কোনো সময় চকলেট পাচ্ছেন প্যাকেট সহ, কোনো সময় প্যাকেট ছাড়া, এই ধরনের নানান কিছু পাচ্ছেন এবং বাসার বিভিন্ন জায়গায় পাচ্ছেন। এটা কি কোনো ব্যাড সাইন কিনা? আচ্ছা, প্রাথমিকভাবে বলবো তার নিজেকেও একটু অ্যাসেস করতে হবে যে আপনি সব দিক থেকে স্টেবল কিনা, আপনি সাইকোলজিক্যালি এবং মেন্টালি ফিট কিনা, ওকে কিনা। এই যে জিনিসগুলো পাচ্ছেন বলছেন, এটা কি আপনার মনে হচ্ছে নাকি এক্স্যাক্টলি পাচ্ছেন, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি কি আসলে সব দিক থেকে স্টেবল আছেন কিনা। যদি থাকেন তাহলে আপনার পাওয়াটা আমরা সঠিক বলবো, এবং সেক্ষেত্রে হয়তো আপনার কোনো প্রতিবেশী বা কোনো আত্মীয় তারা কিছু গিফট দিয়ে যাচ্ছে আপনাকে না জানিয়ে, আপনার সাথে ফান করছে, অথবা ইচ্ছা করে নিজেকে গোপন রেখে এগুলো দিয়ে যাচ্ছে। থার্ড সম্ভাবনা যেটা আপনি আশঙ্কা করছেন, এটা কি কোনো জাদু টোনা বা কোনো ক্ষতিকারক, কারো ক্ষতি করার মানে ইচ্ছা নিয়ে এটা কারো কাজ কিনা, যে আপনাকে হয়তো কোনো একটা জাদু টোনা করার জন্য একটা খাদ্য দিল, সেখানে কিছু কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে দিল, সেটাও হতে পারে। তো এই জিনিসটা আধুনিক শহরগুলোতে অনেক বেড়ে গেছে, দেখলাম একে অপরের ক্ষতি করার জন্য খুব চেষ্টা করে। তো প্রথমত আমাদের কোনো জিনিসই
সোর্স না জানলে কনজিউম করা উচিত না, খাবার খাওয়া উচিত না। দ্বিতীয়ত আমি বলবো যে আপনি আপনার বাসায় এটা আসে কি করে? আপনি যদি সবকিছু ক্লোজ করে রাখেন, এটা তো উড়ে আসতে পারে না। হ্যাঁ, বাসায় জিন ভূতরা এসে এগুলো রেখে যায়, এটা খুব দূরবর্তী চিন্তা, যদি না আপনার কাছে কোনো প্রমাণ থাকে। ফলে আমার মনে হয় আপনি একটা থরলি ইনভেস্টিগেট করেন, হোয়াট হ্যাপেন্স, কি ঘটছে আসলে, এটা নিয়ে একটু চোখ কান খোলা রেখে, ক্যামেরাগুলোকে ওপেন রেখে, বা অনেক সময় আশেপাশে ক্যামেরাও থাকে আশেপাশে, আপনি একটু আগে ইনভেস্টিগেট করেন, আমাদেরকে জানান, আমরা পরবর্তীতে আরো ডিটেলস উত্তর দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। স্যার, আমরা এবার জানতে চাই, আমাদের যেহেতু আজকের প্রসঙ্গ ছিল হাদিয়া এবং মেহমানদারি, আমরা হাদিয়া নিয়ে বিস্তর আলোচনা করেছি, এবার একটু মেহমানদারি সম্পর্কে আমাদের দর্শকদেরকে জানাতে চাই। শুরুতেই যে বিষয় জানাতে চাই সেটা হচ্ছে যে মেহমানদারি সম্পর্কে ইসলাম কি বলে। ধন্যবাদ আপনাকে। মেহমানদারি তো ইসলামের একটা মহান কাজের মধ্যে একটা কাজ, এবং সহিহ বুখারী মুসলিমের মধ্যে আমরা দেখি আবু শুরাইহ আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামিআত উদুনায়া ওয়া আবসারাত আইনায়া হিনা তাকাল্লামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, যে আমার দুটো কান শুনেছে, দুটো চোখ দেখেছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছিলেন। কি বলেছিলেন তিনি? ফাকালা, তিনি বলেছিলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু জাইজাতাহু। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত দিবসে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে তার পুরস্কার দেয়। তো এখানে জিজ্ঞেস করলেন সাহাবী, ওয়ামা জাইজাতুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তার জায়েজা, তার পুরস্কারটা কি, প্রাইসটা কি? ক্বালা ইয়াউমুন ওয়া লাইলা, একদিন এক রাত্রি। ওয়া দিয়াফাতু সালাসাতু আইয়াম, তবে দিয়াফত 3 দিন। তার হক হচ্ছে একদিন এক রাত্রি, একদিন 24 ঘন্টা, আর তাকে অতিরিক্ত দিয়াফা করা যেতে পারে 3 দিন। ফামা কানা ওয়ারাআ যালিকা ফাহুয়া সাদাকাতুন আলাইহি, আর এর পরেও যদি কেউ আরো বেশি মেহমানদারি করে সেটা হলো সাদাকা। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, আদ-দিয়াফাতু সালাসাতু আইয়াম, জিয়াফত বা মেহমানদারি হলো 3 দিন, ও জায়েজাতুহু ইয়াউমুন ওয়া লাইলা, প্রাইস হচ্ছে একদিন এক রাত্রি। একদিন এক রাত্রিকে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, ওলামায়ে কেরাম যেমন ইমাম খাত্তাবী তিনি উল্লেখ করেছেন, এই একদিন এক রাত্রি হচ্ছে আসলে তার হক। ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাকে যে ইকরাম করার কথা বলা হচ্ছে, এবং তাকে যে একদিন এক রাত্রি তাকে মেহমানদারি করার কথা বলা হচ্ছে এবং 3 দিন দিয়াফতের কথা বলা হচ্ছে, সে বিষয়টা কি, এটা তাকে জিজ্ঞেস করা হয়েছিল। তখন তার উত্তরে তিনি বলেছিলেন যে একদিন এক রাত্র এটা হলো হক, আর 3 দিন হলো অতিরিক্তটা হলো দিয়াফা। ইমাম ইবনুল কাইয়্যিম বলেন যে মেহমানের কিছু হক রয়েছে, তিনি যেখানে আসেন, যে বাড়িতে আসেন, যে বাড়িতে নামেন, তাদের উপরে, এবং তার 3টা মর্তবা রয়েছে, 3টা স্তর রয়েছে হকের। প্রথম হকটা হলো ওয়াজিব, এবং দ্বিতীয় হকটা হলো মুস্তাহাব, আর তৃতীয় হকটা হলো সাদাকা। প্রথম হকটা হলো একদিন এক রাত্র, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন হাদিসে। দ্বিতীয় হকটা হলো মুস্তাহাব, যেটা 3 দিন, এবং এর অতিরিক্তটা হলো সাদাকা। ইমাম ইবনুল কাইয়্যিম যথার্থই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকাল লক্ষ্য করে। তো আমরা দেখলাম যে আসলে দিয়াফতের দেখেন এই চমৎকার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। তো এতে বোঝা যাচ্ছে যে এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমি আরেকটা কথা বলে শেষ করছি, সেটি হচ্ছে এই যে দয়ফ মেহমানদারির যে হকের কথা বলা হচ্ছে, এটা কোন মেহমান? এই মেহমান হলো আদ-দাইফ আল মুসাফির, যিনি দূর দেশ থেকে বা দূরের কোনো জনপদ থেকে আসলেন, আশেপাশে তার থাকার কোনো জায়গা নাই, অন্য শহর থেকে, অন্য উপশহর বা অন্য শহরতলি থেকে আসলেন, তার ক্ষেত্রে প্রযোজ্য। আর যদি আমার পাশের বাসা থেকে কেউ আসেন, অথবা 2-4টা বিল্ডিং পরে যিনি আমাদের এই লোকালয়, এই কমিউনিটিতে, এই নেইবারহুডে থাকেন, তিনি যদি আসেন, তাহলে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। বরং তাকে যদি কেউ মেহমানদারি করতে চান, করতে পারবেন। তাকে যদি বলেন যে না, আজকে আপনার মেহমানদারি আমি করতে পারছি না, আপনি আজকে ফিরে যান, এটাও জায়েজ আছে। দলিল হলো সূরাতুন নূরের 28 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম, যদি তোমাদেরকে বলা হয় তোমরা ফিরে যাও, তাহলে তোমরা ফিরে যাও, এটাই তোমাদের জন্য উত্তম এবং পবিত্রতম পন্থা। আল্লাহু
বিমা তা'মালুনা আলিম। যাই হোক, আমি সংক্ষেপে আপনি যা বলেছেন আরো কিছু একটু ব্যাখ্যা দিয়ে বললাম। থ্যাংক ইউ। জি, আমরা আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা জানতে পারলাম। এবার আমরা জানতে চাইব যে মেহমানের কোনো ভূমিকা আছে কিনা বা আদব আছে কিনা, যে তিনি যে মেহমান হবেন আমার বাড়িতে তার কোনো দায়িত্ব আছে কিনা, আবার আমি যে মেহমানদারি করব আমার কি দায়িত্ব রয়েছে মেহমানের প্রতি, যদিও কিছুটা কথা চলে এসছে আপনার। জি জি, ধন্যবাদ। মেহমান যিনি হবেন তারও কিছু কর্তব্য রয়েছে এবং তিনিও কিছু আদব ফলো করবেন। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে তিনি যে বাড়িতে আসবেন তাদের অবস্থা, তাদের সিচুয়েশন সবকিছু তাকে বুঝতে হবে এবং সেটা তিনি মেনটেন করবেন। তাদের প্রাইভেসি তিনি মেনটেন করবেন। কোনো মেহমান এসেই ঘরের ভেতরে ভেতরে ঢুকে যাচ্ছেন, মানে যেটা আসলে উচিত হচ্ছে না। ঘরের প্রাইভেসি নষ্ট করা যাবে না। যিনি তার মুস্তাদিফ, তাকে মেহমানদারি দিচ্ছেন, তার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং তার সম্মানও তিনি রক্ষা করবেন। তিনি কোনো ধরনের খেয়ানত করবেন না। এই বাসায় থাকার কালে হয়তো কোনো জিনিস, কোনো দোষ ঘাটতি তার নজরে পড়েছে, সেটা গিয়ে বাইরে বলা বলি করবেন না। অথবা মেহমানদারি তিনি নেওয়ার সময় দেখলেন যে খাবারটা তার পছন্দ হলো না, সেই খাবারের তিনি দোষ বর্ণনা করবেন না। মানে এভাবে যে তার প্রতি এহসান করলো তার প্রতি তিনি কোনো খেয়ানত অথবা তার কোনো অন্যায় তিনি মানে সেটা মানে অন্যায়মূলক আচরণ তিনি করবেন না। আচ্ছা, আর এখন যিনি মেহমানদারি করবেন তারও কিছু আসলে আদব রয়েছে এবং কর্তব্য রয়েছে। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো তার জানা উচিত এবং একজন দূর থেকে আগত কোনো মেহমান যিনি তার কাছে এসেছেন তিনি তাকে গ্রিটিংস জানাবেন, তিনি খুশি হবেন। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না, তিনি মেহমান আনতেন এবং পরবর্তীতে ফেরেশতাদেরকেও তিনি মেহমানদারি করেছিলেন এবং সে ঘটনা কোরআন বলছে যে তাদের সামনে তিনি একটা গোবাছর পর্যন্ত ভুনা করে নিয়ে আসলেন। তারা বললেন যে না, আমরা তো মানুষ নয়, আমরা অনুষ্ঠান শেষ করতে হবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা আলোচনা শুনেছি। আজকের মতো এখানেই শেষ করতে হবে। কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আরও একটু শুনবো ইনশাআল্লাহ। কষ্ট করে আমাদেরকে সময় দেবার জন্য আপনাকে TVN 24 টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের আয়োজন। মেহমানদারি নিয়ে এবং হাদিয়া নিয়ে, উপহার নিয়ে, একে অপরকে উপহার দেয়া নেয়া উভয়টাই সুন্নাহ। আমরা সেই সুন্নাহর প্র্যাকটিস করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহর উপর অটল থেকে জীবনটাকে পরিশীলিত করে আল্লাহর কাছে উপস্থাপন করার তৌফিক দান করুক। আমিন। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহের আয়োজন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।